বেঙ্গল নেটওয়ার্ক, নতুন খবর প্রতিদিন। হৃদয়পুর নবসোপান আয়োজিত শৈত্য উৎসব 2025 পালিত হল হৃদয়পুর নবসোপানের উপদেষ্টা তমালিকা দে ও প্রদীপ কুমার দের নবপ্রতীক্ষা গার্ডেনে। এদিন উপস্থিত ছিলেন পৌরসভার সিআইসি চম্পক কুমার দাস। এদিন তিনি জানান, আজ হৃদয়পুর নবসোপানের এই শৈত্য উৎসব যেটা প্রতি বছরই কিন্তু পালন হচ্ছে, তো আপনার এখানে এসে কেমন কি মনোভাব একটু যদি। এখানে বাচ্চারা এই বনভোজনের আয়োজন করেছে। এই নবসোপান মূলত সৌভিক ঘোষের মাথায় পরিচালনা করছে। আমি এর খবর পেয়েছিলাম প্রদীপ দে পার্ক ময়দানে থাকে, আমার ছোট ভাই। সে বারবার রিকোয়েস্ট করেছে একবার দাদা ঘুরে যাও। তাই এখানে সকালবেলাও বলেছে, ওর বাড়িতে গেছিলাম, তুমি অন্তত অনেক চাপের মধ্যে থাকো, একবার ঘুরে যাও, দেখে যাও। তো আমার ভালো লাগছে এই যে বাচ্চারা তো ভগবানকে আমরা দেখিনি, কিন্তু একটা বয়স যতদিন 18 বছর আগে অবধি এইসব বাচ্চারা একদম পাপহীন একদম। তো ভগবান এরাই আমাদের শরীরে যে রিপু একটা টাইমের পরে যখন ঢোকে তখন আমাদের এই ভগবান ব্যাপারটা চলে যায় আর কি। তাই এই সেবা করার যে সুযোগ এরা পেয়েছে, আমিও চাই আমি এর সাথে যুক্ত হতে, এবং যে কোনো সময় ডাক দিলে যতটা কাজে লাগতে পারি নিজেকে ধন্য মনে করব। কারণ ভালো কাজ প্রায় পাওয়াই যায় না, কিন্তু ভালো লোক ভালো কাজ করতে যায়, এবং এটা কম সংখ্যক লোক হলেও শুরু করলে কিন্তু আস্তে আস্তে সেইটা ওই যেরকম দানাদারের চিনি দানা বাঁধে, সেরকম করে দানা বাঁধতে থাকে। এটা অনেক বড় হোক এটা কামনা করি, আর আরও বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়াক। কারণ মানুষের পাশে দাঁড়ানোর লোক কমে গেছে, সবাই ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। নিজের কথা চিন্তা করে, নিজের ফ্যামিলির কথা চিন্তা, পাশের বাড়ির লোকটা কী হবে সেটা কিন্তু চিন্তা করে না। আপনারা যদি খেয়াল করেন দেখবেন, পাড়ায় আগে মারা গেলে কেউ 2 ম্যাটাডোর 3 ম্যাটাডোর কি লরি আনতে হতো, এখন চুপচাপ কখন সেই ডেড বডি চলে গেল পাশের বাড়ির লোকটাও জানতে পারে না। তার মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাতে এই একটা বাজে সমাজের পরিস্থিতিতে হয়েছে। আর আমি রাজনীতির সাথে যুক্ত, এদের দেখে আমি আশার আলো দেখছি যে আগামী দিন কিন্তু ভালো দিন আসছে। যেসব লোকেরা নিজের জন্য না অন্যের জন্য চিন্তাভাবনা করছে, এবং এদের হাত ধরেই নতুন ভোর আবার হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম চম্পক কুমার দাস, আমি বারাসাত মিউনিসিপ্যালিটির সিআইসি। ধন্যবাদ। আপনারা দেখছেন বেঙ্গল নেটওয়ার্ক।